প্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3E সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্ব 4। দেখো পর্ব 4 যে অঙ্কটা আছে আজকের এবং সমাধান করবো। দেখো একটি সরলরেখা 1,2 ও 3,4 বিন্দুগামী এবং x, y বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখাও যে x - y + 1 = 0। দেখো এই টাইপের অঙ্ক আমাদের যে গুরুত্বপূর্ণ, যে একেবারে কম তা না, মানে মোটামুটি আর কি 50% ধরতে পারো গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের মূলত অঙ্কটা আমাদের দেওয়া আছে, এটা আমি ধরে নিয়েছি, ধরি এ অফ 1,2 আর বি অফ, তোমরা চাইলে অন্য কোনো চলকও ধরে নিতে পারবে, সমস্যা নেই। তাহলে এ বি রেখা সমীকরণ, যে সমীকরণ এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে x - x1 বা x1 - x2 সমান y - 1 বা y - y2। আমরা কখনো কখনো দেখেছি সূত্রে এই মানটা এখানে আর এই মানটা এখানে, একই ঘুরে ফিরে যদি আমরা যাই একই কথা, শুধুমাত্র এইভাবে যদি আমরা যাই একটু টেকনিক খাটাইতে পারবো। দেখো x - x1 এখানে যা আছে তাই লেখা x1 x2, আবার এখানে যদি আমরা যাই একটা যদি আমরা কোনোভাবে টেকনিক খাটাইতে পারি পরটা ওকে, যদি x এর পরিবর্তে হয়। এখন আমরা জানি প্রথম মান বুঝ, পরে মান হচ্ছে কোটি, x এটা y, তাহলে ডাবল যদি হয় x1 y1 x2 y2। দেখো মান x1 1, y1 মান 2, x2 মান 3, y2 মান 4, মানটা জাস্ট বসাবো, বা লিখবো এখানে দাগ x লিখলাম, মানে x এর মান কত 1, তাহলে 1 - x2 মান হচ্ছে 3। আবার সেম ভাবে y - y মান কত 2, আর 2 - y2 মান হচ্ছে 4। ক্যালকুলেশন যদি আমরা যাই তাহলে x - 1 এটা নিচে হলো 1 3 যোগ বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে -2, আর এখানে যেটা পাবো y - 2, আর এখানে যোগ বিয়োগ করে -2। বন্ধুরা লক্ষ্য করতে কিন্তু এটা বাদ যায়, দেখো এটা দুইটা বাদ, হ্যাঁ, বাদ যদি আমরা দিই আমাদের চেহারাটা কেমন হবে, x - 1 আর এখানে y - 2। অতএব দিয়ে লিখলাম x - 1, এই প্লাস পাশেগুলো হচ্ছে কি -y, -2 পাশেগুলো +2 = 0। সবগুলো বামে আসে না, ডানে কি শূন্য। অতএব x লিখলাম, -y লেখো, +2 - 1 যোগ বিয়োগ করে +1 = 0। এখন একটু আমরা প্রমাণের দিকে একটু খেয়াল করি তো, x - y + 1, x - y + 1 = 0। দেখো আমাদের প্রমাণ মিলেই গেছে, তার মানে আমরা এখানে লিখবো শুড, SHOULD। যদি মনে হয় যে বাংলা লিখবো লিখতে পারো, সমস্যা নেই। শুধুমাত্র জাস্ট অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি হয় শুধুমাত্র এই কথাটার জন্য, x - y বিন্দুটি তার উপর অবস্থিত। এর অর্থটা হচ্ছে এই যে, অর্থাৎ x এর মানটা x হবে, y এর মানটা y। যদি এরকম লেখা থাকতো h, k বিন্দুর উপর অবস্থিত, তখন কিন্তু প্রথম মানটা অর্থাৎ x এর মান হতো h, y এর মান k, ওইটা দিয়ে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করে কোনো লাভ নেই। জাস্ট যেভাবে সেইভাবে করবো, এই টাইপের অঙ্ক। ধন্যবাদ সকলকে, নেক্সট দেখা হবে।